আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউজ লাইফস্টাইল। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝখানে চলে আসলাম। আজকে হচ্ছে আমাদের এখানে শেষ রোজা, চাঁদ রাতের ব্লগটি আর প্লাস ঈদের ব্লগ শেয়ার করছি একসাথে। তো এখন হচ্ছে দুপুর বেলা, একটু বাইরে গেলাম হিজাব কিনতে প্লাস মেহেদি কিনতে। এগুলো কেনা হয়ে গেছে, এখন হচ্ছে বাসায় চলে আসার পর এখন বিকালবেলা। এদিকে আগামীকাল যেহেতু ঈদ আমাদের এখানে, তো এখনই হচ্ছে কিছু ডেজার্ট আইটেম আমি বানিয়ে রাখছি। তো প্রথমেই হচ্ছে আমি জর্দা ভাত রান্না করে নিয়েছি, আর এদিকে হচ্ছে বেবি সুইট বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলো তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। দেন এগুলো ফ্রাই করা হয়ে গেলে এগুলো হচ্ছে শিরার মধ্যে দিব। আর এদিকে হচ্ছে চেরি, কিছু বাদাম আমি এদিকে চপ করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার মিষ্টিগুলো ভাজা চলছে। তো আমার মিষ্টিগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন হচ্ছে ওগুলো ঠান্ডা হতে দিব। আর এদিকে হচ্ছে আমি চিনি শিরার জন্য 1 কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি, আর সেম পরিমাণেরই আমি পানি দিয়ে দিব। দেন চিনিটা খুব ভালো মতো গলে যাওয়ার পর আমি মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে এক এক করে দিয়ে দিব। আমার মিষ্টিগুলো বানানোর পর এরকমও হয়েছে। এখন হচ্ছে চিনি শিরার মধ্যে দিয়ে আমি 20 মিনিটের মতো জাল দিব। দেন এটাকে চুলার জাল অফ করে আমি রেখে দিব 1 ঘন্টার মতো। সো গাইস, ফিরে আসছি 1 ঘন্টা পর। এই তো এখন হচ্ছে আমি মিষ্টি ভেঙে দেখাচ্ছি। তো পুরো একটা পেঁচে মিষ্টি নিচ্ছে, খুবই সফট হয়েছে, আর ভিতরেও মিষ্টি শিরাটা ঢুকেছে খুব ভালো মতো। তো এখন হচ্ছে মিষ্টি বানানোর পর এখান থেকে কিছু মিষ্টি হচ্ছে আমার ভাইকে আর বাবা মাকে টেস্ট করতে দিয়ে আসছি, আর বাকিগুলো হচ্ছে আমি জর্দা ভাতের উপরে দিয়ে দেব। দেন উপর থেকে হচ্ছে বাদাম কুচি আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিব। আর জর্দা ভাত রান্না করার সময়ও জর্দা ভাতের মধ্যে হচ্ছে বাদাম আর কিশমিশ দিয়েছিলাম, উপর দিয়ে একটু দিব জাস্ট সাজানোর জন্য। তো মিষ্টি দেওয়ার পর ফিরে আসছি। প্রথমে হচ্ছে আমি চামচ দিয়ে মিষ্টিগুলোকে রাখার ট্রাই করছিলাম, বাট দেখলাম পড়ে যাচ্ছিল। দেন আমি হচ্ছে হাত দিয়ে মিষ্টিগুলোকে ঠিক করে সাজিয়ে দিচ্ছি। দেন এটাকে হচ্ছে আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রাখবো, যেহেতু ঈদ আগামীকাল। তো এখন আজকে সন্ধ্যার সময় কিছু ট্রাই করব, আর আগামীকাল ঈদের জন্য রেখে দিব। আর সন্ধ্যার সময় এই যে আমাদের এই বছরের লাস্ট ইফতারি, প্রতিবারের মতো হচ্ছে এবারও চপ, ছোলা, বেগুনি, পেঁয়াজু এগুলো ছিল। আর এখন হচ্ছে 9টা-10টা বাজে, এখন হচ্ছে মেহেদি দিয়ে দিলাম রাত্রে। মেহেদি লাগানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা, অনেক সকালেই উঠতে হয় ঘুম থেকে। দেখা যাচ্ছে সকাল 5টা-6টার মধ্যেই ঘুম থেকে ওঠা লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে রুম ক্লিন করে আম্মু সেমাই রান্না করে দিয়েছে, আর বাবা আর ভাই হচ্ছে সেমাই খেয়ে নামাজ পড়তে চলে গিয়েছে। আর হচ্ছে এদিকে পোলাও আর হচ্ছে গরুর মাংস রান্না হচ্ছে। আমার ভাই আর বাবা হচ্ছে নামাজ পড়ে এসেও পড়েছে, সকালবেলা সেমাই খেয়ে গিয়েছিল। ওরা নামাজ পড়ে আসার পরে আবার ক্ষুধা লেগেছে ওদের, তো ওদের আবার সেমাই খেতে দিয়ে এখন হচ্ছে সালাদ কাটার পাড়া। তো সালাদ কাটার পরে সবাই একসাথে ব্রেকফাস্ট করলাম। তো ঈদের দিন সকালবেলা ওরকম আলাদা করে আর ব্রেকফাস্ট বানানো হয় না। তো যেহেতু ঈদের দিন সকালবেলা একেবারেই হচ্ছে পোলাও, গরুর মাংস, সেমাই এগুলো দিয়েই হচ্ছে ব্রেকফাস্ট করা হয়ে যায় আমাদের। আর এদিকে হচ্ছে আমিও সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। দেন হচ্ছে আমি গোসল করে নতুন জামা পরে নিয়েছি, আর একটু হালকা মেকআপ করেছি, আর ড্রেসের সাথে ম্যাচ করে হচ্ছে
জুয়েলারি নিয়েছি, তা না হলে হচ্ছে দেখা যায় নতুন জামায় ঝোল লেগে যাওয়ার একটা ভয় থাকে। তাই নতুন জামা পরার আগে হচ্ছে আমি আমার লাঞ্চ সেরে নিয়েছি, যেহেতু দুপুর 12টা দিয়ে খেয়েছি, তো লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথেই হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে আমার ভাই আর ভাবি আসছিল, তো তারাও ইতিমধ্যে হচ্ছে লাঞ্চ করে চলে গিয়েছে। আর সরি গাইস, আমার গলার অবস্থা খুবই খারাপ, যেহেতু ঠান্ডা লেগেছে। ভয়েস শুনেই হয়তো বা বুঝতে পারছেন। আশা করি এই বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন হচ্ছে বিকালবেলা, বাইরে আসছি সে ভাইকে নিয়ে ঘুরতে। তো এই রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের এখানে নতুন করেছে, তাই হচ্ছে ভাবলাম এখানে হচ্ছে একটু ঘুরে দেখি কেমন করেছে, আর এটার খাবারও কেমন একটু টেস্ট করে দেখি, তাই এটাতে আসলাম। আর এখানে হচ্ছে চাঁদ রাতের জন্য গতকাল মেহেদির আয়োজন করা হয়েছিল। আমি যেহেতু জানতাম না, আর বের হয়নি রাত্রিবেলা, তাই জানতামও না। তো আজকে এসে দেখলাম এখানে টেবিল রাখা, এটা হচ্ছে মেহেদির জন্য রেখেছিল তারা। তো ঈদ উপলক্ষে সব কিছুই সাজিয়েছে। আর এই রেস্টুরেন্টে আমি যেহেতু প্রথমবার এসেছি, তাই সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে। আর এদিকে হচ্ছে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল, হতে আর কি যতক্ষণ টাইম লাগে আর কি। তো এতক্ষণ বসে না থেকে হচ্ছে আমি দেখছিলাম আশেপাশটা, আর এরই মধ্যে হচ্ছে কিছু ছবিও তুলছিলাম। তবে এখানে আসার পর একটু ভালোই লাগছিল, যেহেতু একটু গাছ আছে, বাতাস হচ্ছিল একটু ভালোই। আর এদিকে হচ্ছে আমাদের খাবার অর্ডার দেওয়া ছিল, মোমো অর্ডার দিয়েছিলাম, তো আমাদের খাবার চলে এসেছে। ভেবেছিলাম হচ্ছে অন্য কিছু অর্ডার দিব, কিন্তু তেমন কিছু হচ্ছে অ্যাভেলেবেল ছিল না, যার জন্য মোমোই অর্ডার দিয়েছি আমরা। তার দেন হচ্ছে মোমো খাওয়ার পর বাসায় যাব, আবার গিয়ে ওখান থেকে হচ্ছে আবার বের হব। সো গাইস, এখন হচ্ছে আমরা বাসায় চলে আসছি। আসার পর উপরে গিয়েছিলাম একটু ফ্রেশ হয়ে, দেন আবার হচ্ছে বের হয়ে আসছি। তো এখন হচ্ছে পার্কে চলে আসলাম। এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে ভাব 6টা, 5:30, 6টা বাজে। তো এখানে হচ্ছে বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি ঘুরে হচ্ছে চলে যাব বাসায়। তো অনেক ভিড় এখানে, বিকালবেলা হচ্ছে আরো বেশি ভিড় ছিল। তো এখানে হচ্ছে কিছুক্ষণ ঘুরবো। আমার হচ্ছে আসার ইচ্ছা ছিল না তেমন একটা, বাট ভাইয়ের জোড়াজুড়িতে হচ্ছে আশা লেগেছে। এখন হচ্ছে ঘুরছি, আর কোনো রাইডে হচ্ছে আমার ওঠার ইচ্ছা নেই। দেখা যাচ্ছে আমার ভাই উঠবে, দেন ওর ঘোরা হয়ে গেলে হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর একটু পরে হচ্ছে আমরা চলে যাব। আজকে এই পর্যন্তই। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।